লাইটটা দেখতেই পাচ্ছেন, আর এই হচ্ছে লাইটের আউটপুট। গাড়িটা বাড়ি কিন্তু অবশ্যই মানতে হবে আমাদের জন্য তো আরো। তো প্যালেস অন হুইলস। এটা গাড়ির হেডল্যাম্প বন্ধ করে দিয়েছি, শুধু পালস ম্যাক্স, এটা শুধু পালস ম্যাক্স এর বই দেখাশোনা করছে যে কটা বই দিল টোটাল। সোহানে মানে 15টা বই না, না সব 19টা 20টা বই ক্লাস করে উঠছে, এই হচ্ছে তার বই। আমরা আবার আমাদের জার্নি শুরু করব। একদম চলো। লেটস স্টার্ট আমাদের মাউন্টেন কি, লেটস টক ফর দ্য বেস্ট। জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে সানডে, এখন সময় হচ্ছে দুপুর 2:30। আমরা বেরিয়েছি আমাদের একটা গাড়ির কাজের জন্য। তো সোহানের ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যেই ওর রেজাল্ট বেরোবে, আর তার পাশাপাশি ওর রিঅ্যাডমিশনও হয়ে যাবে। তো রিঅ্যাডমিশন হয়ে যাওয়ার পরে নতুন ক্লাস স্টার্ট হতে তার মাঝে একটা গ্যাপ থাকে 10 to 12 ডেজের। তো আমরা ঠিক করেছি ওই গ্যাপের মধ্যে আমরা একটু মাউন্টেন ট্রিপ করে আসবো। এবার স্করপিও নিয়ে প্রথম মাউন্টেন ট্রিপ হতে চলেছে। তো তার জন্যই গাড়ির কিছু প্রিপারেশন, কিছু কাজকর্ম টুকটাক করানো দরকার, তার জন্যই আমরা আজকে বেরিয়েছি। আমরা উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সো গুড আফটারনুন। গুড আফটারনুন, গুড আফটারনুন সবাইকে। সানডে একটা দুপুরে সবাইকে স্বাগত। যদিও আজকে এই ভিডিওটা আপনারা আমরা যেদিনকে বেরাবো সেদিনকেই দেখছেন। আর যেমন অর্পিতা বলল যে আমরা এবারে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে, মাউন্টেন। মানে আমি যবে থেকে গাড়ি কিনেছি মাউন্টেন কবে যাব এই মানে সারাক্ষণ শুধু এটাই চলছে, ম্যানিফেস্টেশন চলছিল। আশা করি এইটা খুব তাড়াতাড়ি সফল হবে। তো তার জন্যই আজকে আমাদের গাড়ির কিছু কাজ করাবো। তার মধ্যে মেন তো আমাদের ড্যাশ ক্যাম ছিল। ড্যাশ ক্যাম অলরেডি আমরা NS অটোজোনের থেকে ইনস্টল করে ফেলেছি, কিন্তু যদি ওখানে নাইটে ড্রাইভিং করার প্রয়োজন হয়, আর বুঝতেই পাচ্ছেন পাহাড়ে রাত্রেবেলা ড্রাইভিং করতে গেলে লাইট মানে খুব ভালো হতে হবে। তো আমি একটা ফগ লাইট ইনস্টল করার জন্যই আমরা বেরিয়েছি। তো ইচ্ছে রয়েছে আজুম অথবা DSC লাইট লাগাবো। এর আগে তো আমার ব্রেজাতে DSC লাইট লাগানো ছিল, তো এবার ইচ্ছা আছে আজুমের W5 অথবা W7 এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগাবো। চলুন আজকে সারাটা দিন কিভাবে ইনস্টল হচ্ছে না হচ্ছে সমস্ত, আর কতই বা দাম পড়লো সমস্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখুন বাদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই জলের ট্যাঙ্কিটাও দেখা যাচ্ছে। হ্যাঁ এই বাড়িটা, ওই যে বাড়িটা দেখলেন, যে সেই বাড়িটা দেখুন একটা জলের ট্যাঙ্ক একদম মাথা উঁচু করে রয়েছে। ওই মাথা উঁচু জায়গাটাতে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য কিন্তু এতটা কাজ হয়ে যাওয়া সত্ত্বেও ওই পার্টিকুলার প্যাচটা কংক্রিটের স্ল্যাব লাগানো হয়নি এখনো পর্যন্ত। সেই কারণে আসার রাস্তাটা হয়ে গেছে, মানে আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে কল্যাণীর দিকে যে রাস্তাটা সেটা চালু হয়ে গেছে। আমাদের ব্যারাকপুর থেকে বা কল্যাণী থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যে কানেক্ট করব সেই রাস্তাটা হয়নি। আমরা দার্জিলিংও গেছিলাম, কিন্তু সেখানে বরফ ছিল না, কারণ আমরা মনসুনের সিজনে গেছিলাম, তার জন্য পুরো ভরা বৃষ্টি। তো আমরা সানডে ড্রাইভ এনজয় করতে করতে, অনেক গল্প করতে করতে প্রায় চলেই এসেছি NS অটোজোনে। আমাদের বাড়ি থেকে মাত্র 40 মিনিট লাগে। সিগন্যাল থেকে যে বাদিকে ঢুকে গেলাম, বাবা লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। আর সামনেই আমাদের ফেভারিট একটা জায়গা ব্লু টুকাই। এই যে আমরা চলে এসেছি NS অটোজোন। আর একটা মাইক্রা দাঁড়িয়ে আছে, এই যে একটা থার দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে আসলাম না। নমস্তে, কেমন আছেন? ভালো ভালো, আপনি? ভালো। কি হ্যাঁ। খবর? ভালো কেমন আছো? ভালো না খুব ভালো? চলো। হ্যাঁ। কবে খাবো? হ্যাঁ এই বছরই করতে হবে। আজকে তো দুর্দান্ত একটা সময় চলে এসেছি। আজকে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের পাহাড় মাউন্টেন ট্রিপ চালু হবে। তো সন্দীপের কাছে এসেছিলাম যে আমাদের গাড়িতে, যদিও হাই মডেলের গাড়ি, ইভেন মহিন্দ্রার যেই গাড়িই নেবেন সেই গাড়ির কিন্তু লাইটের একটুখানি সমস্যা রয়েছে। তো আমাদের সেই লাইটের সমস্যাই দূর করতে আজকে আমরা NS অটোজোনে সল্টলেকে এসেছি। তো আমাদের গাড়িতে একটা অক্সিলারি লাইট লাগাবো, একটা স্ট্রং অক্সিলারি লাইট লাগাবো। তো সন্দীপকে আমি জানবো যে কোন লাইটটা তুমি আজকে আমাদের জন্য সাজেশন দেবে আর কেন, আর মোটামুটি তার একটু বাজেটও বলে দিও। আচ্ছা ঠিক আছে। প্রথমত লাইট যে সমস্যাটা বললে, তো লাইটের সমস্যাটার সাথে গাড়ি অনেক টাকা দিয়ে কিনে নেয়, তারপরে লাইটটা যে ভালো পাচ্ছে না, যার ফলে আবার কিছু টাকা ইনভেস্টমেন্ট। তো সেখানে আমি
I'll answer all the questions in one line. প্রথমত অলরেডি ইনভেস্টমেন্ট হচ্ছে, একটা এক্সট্রা ইনভেস্টমেন্ট হচ্ছে এত টাকা দিয়ে গাড়ি কেনার পর। তারপরে যদি লাইট নিয়ে, লাইটটার ডিউরেশন বা ডিউরেবিলিটি নিয়ে যদি কোয়েশ্চেন হয় বা ওয়ারেন্টি নিয়ে কোয়েশ্চেন হয়, তখন কাস্টমার খুব ওয়াইজলি ডিসাইড করবে কোন ব্র্যান্ডটা নেবে। তো এই টোটাল ফ্যাক্টরসগুলো, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে মানি, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ডিউরেবিলিটি, থার্ড ফ্যাক্টর হচ্ছে ব্র্যান্ড প্রেজেন্স, অ্যান্ড লাইট মোস্ট ইম্পর্টেন্ট, টপ নাম্বার 1। তো এই সব কটা কনসিডার করে আমি দিয়েছি পালস ম্যাক্স সাজেস্ট করলাম এই গাড়িতে। আগেন অনেক আপনাদের ভিউয়ার আর সাবস্ক্রাইবার বলবে যে আরে ভাই আজুম ইজ দ্য বেস্ট, ওয়াই নট ওজুম? তো এইটা কোশ্চেন আমারও যে ওয়াই নট ওজুম, why not Azum, why Pulse Max DHC? So it comes with two things. Ozum is very strict about their warranty policy. Okay. So you have dates, etc. Everything on the warranty. Warranty card date, plate, সব proper আগে থেকে ফেলা আছে। Okay. Number 1. Number 2, আমি যদি কাউকে চেয়েও যদি 2-3 মাস এক্সট্রা এক্সটেন্ডেড সাপোর্ট দিতে চাই, দিতে পারবো না। ওকে, এটা হচ্ছে ওজুমের পলিসি কনসার্ন। এতটাই স্ট্রিক্ট। ফ্রম দ্য ডে ইউ হ্যাভ বিল্ড দেম, ইট ইজ DHC ইজ ওয়েল ফ্লেক্সিবল। এর আগেও যে তোমরা লাগিয়েছিলে, আমাদের ব্রেজাতে লাগিয়েছিলাম, হ্যাঁ, PL 45.2 টিল নাও যারা আছে হ্যাপি, লাইট ভালো, একটা দুটো কমপ্লেন, রিপ্লেসমেন্ট ইভেন আফটার ওয়ারেন্টি। তো আমি কেন না, যখন লাইটে 19-20 ফারাক, আমি যদি W5 এর সাথে কম্পেয়ার করি, তাহলে পালস ম্যাক্স এর আমাদের 3 লেন্স যেটাকে ম্যাক্স বলে, অর্থাৎ এটাও 3 লেন্স ওটাও 3 লেন্স, লাইটে 19-20 ফারাক। আমি বলবো DHC এর 19 আছে, W5 এর 20 আছে, কিন্তু ওয়ারেন্টিতে এটা 1 বছর হোক, 1.25 বছর হোক, 1.5 বছর হোক। আমাকে এসে অনেকে বলে ভিডিও দেখে নিয়ে তোমাদের যে তুমি বলেছিলে দাদার ভিডিওতে, তো আমি এখন ভিডিওতে আরও ক্লিয়ার করে দিচ্ছি, আমি DHCর সাথে রয়েছি, DHC আমাদের সাথে রয়েছে। ওজুমে আপনি নিন, আপনার কোনো ইয়ে নেই, যেমনি ড্যাশ ক্যামের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, আমাকে একবার বলা উচিত এটা, কারণ আমরা ডিসকাস করছিলাম একটু আগে পাইনিয়ার নিয়ে, কি ক্যানোন 70mm 5103K। ইয়েস, অনেকেই কোশ্চেন করেছিল, অনেকেই না তুমি তোমাকে ভালো জিনিসটা দেয়নি, না এটাও বলেছি। আমি তোমার মুখে শুনে নিতে চাইবো যে সাজেশনটা এতদিন ইউজ করার পর, বোধহয় 1-1.5 মাস হয়েছে লাগানো, একদম, হ্যাঁ, কি ফিডব্যাক আছে পাইনিয়ার? আমার ফার্স্ট যে ফিডব্যাক, যেটা ফার্স্ট যে সমস্যাগুলো হচ্ছিল, সেটা মেমোরি কার্ডের সমস্যা ছিল, সেটা তুমি বলে দিলে। আফটার মেমোরি কার্ড চেঞ্জ করার পর আমরা যে কোয়ালিটির ফুটেজ পাচ্ছি, মানে ও 2K বলেছে, সত্যি ওটা কেউ দেখলে বলবে না যে 2K, ওটা একেবারে 4K কোয়ালিটির। আমাদের মনে হয় যে মাঝে মাঝে ওইটা দিয়েই ভিডিওটা আমাদের ইউটিউবে চালিয়ে দেবো, কিন্তু সত্যি কথা বলছি আমরা হাইলি স্যাটিসফাই। এর পরবর্তী খেলেও যদি আমরা লাগাই, পায়োনিয়ারকে অবশ্যই আমরা কনসিডার করব, কারণ ও যখনই আমাদের কোনো কিছু সাজেশন দেয়, কারণ ও একটা টেকনিক্যাল পার্সপেক্টিভ ভাবে, ও যতটা জানবে ওর জনারটা, সেটা আমি হয়তো আমাদের পক্ষে সম্ভব না। তো সবসময় আমি ওর নলেজটাকে আমি মানে রেসপেক্ট করি, আর ও যেটা বলে সেই হিসাবে আমরা যাই। আর DHC যখনই ও বলেছে, আমাদের এর আগে ব্রেজা ছিল, তো আমি জানি যে DHC ব্র্যান্ডটা কত ভালো। এর আগে যখন আমরা ব্রেজাতে DHC লাগিয়েই আমরা মহাকুম্ভে গেছিলাম, আর সেই সময় রাত্রে ড্রাইভিং করে যে মজাটা আমি পেয়েছি, মানে সেই মজা কিন্তু আমি আমাদের স্করপিও এনেই আশা করি পাবো। হ্যাঁ, তুমি টেকনিক্যাল ব্যাপারটা একটু বলো। টেকনিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে 160 ওয়াট, এটা 160 ওয়াট, আর 2-in-1, 6000 কেলভিন হচ্ছে লো বিম, আর 3000 কেলভিন হচ্ছে হাই বিম, অর্থাৎ ইয়েলো ইন হাই। ওকে, হ্যাঁ, ওয়াটারপ্রুফ আছে, ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা নেই। 5-inch প্রজেক্টর অক্সিলারি লাইট, ওটাও 5 inch, এটাও 5 inch। আমি এটাকে বেশি প্রেফারেন্স দেবো ওভার ওজুম, যদি ওয়ারেন্টি গ্যারেন্টি অ্যান্ড ভ্যালু ফর মানি আসে। কাস্টমার এত টাকা ইনভেস্ট করেছে, গাড়ি নিয়েছে, লাইট পাইনি, আবার একটা ইনভেস্টমেন্ট। মোটামুটি আমি প্রাইস বলে দিচ্ছি, 15,000 অ্যাপ্রক্স 15,000 এই প্রোডাক্টটার আমার দাম আছে। বেটার লিভিং কাস্টমারসদের জন্য একটা স্পেশাল প্রাইস আমি রাখি, সেটা ওনারা যখন আসবেন আমার স্টোরে, যখন আমাকে বলবেন কি আমি সঞ্জুদার ভিডিও দেখেছি বা অর্পিতা ভাবির ভিডিও দেখেছি, আই উইল ডেফিনেটলি গিভ দেম আ বেটার প্রাইস। এইটার সাথেই যদি আমি আজুমের প্রাইসের কম্পেয়ার করি, তো কেমন পড়বে? ওজুমে W7 টার কি দাম পড়বে? W7 25 MRP, ওকে, W5 19,000 MRP প্রিসাইসলি, আর এটারও MRP হচ্ছে 17,000 টাকা। ওকে, ঠিক আছে, কিন্তু এটা যেটা আমি প্রাইস টেক আওয়ে প্রাইসও বলে দিচ্ছি, W7টা আপনার 22,000, ঠিক আছে, ফিটিং সবকিছু নিয়ে অল ইনক্লুসিভ। আচ্ছা, W5টা হচ্ছে 18,500 অল ইনক্লুসিভ, আর এটা হচ্ছে 15,000
অ্যান্ড তার সাথে অল ইনক্লুসিভ আর কাস্টমার যারা বেটার লিভিং কাস্টমার, আমি অল ইনক্লুসিভ ওদের 15K তে এটা করে দেবো ফর বেটার লিভিং কাস্টমার অনলি। ওকে, সেপারেটলি ফর মাই কাস্টমার্স আই ডোন্ট গিভ ইট লেস দেন 16,500। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। এবার একটা ছোট্ট ক্যাচ, যদি গাড়ির পার্টটা যদি এক্সট্রা কিছু আমাদের হার্ডওয়্যার ফিটিং লাগে ওকে, ওটা সেপারেট। এর সাথে তাহলে কি দিলাম, এর সাথে দিলাম ওয়ারিং, রিলে, সুইচটাও যদি ওনারা অন্য রকমের চান, আমাকে 2-3 ধরনের সুইচ থাকে। ওকে, হ্যাঁ, কিছু সুইচের দাম 1000 টাকা, কিছু সুইচের দাম 500 টাকা, কোনো সুইচটা আমি ফ্রিতেই দিয়ে দিই। তো Okay. ওইটা একটা বাইফার্কেশন থাকবে, কারণ আমি যখন এক্সপেন্সিভ প্রিমিয়াম সুইচ থাকবে তখন আমি এই দামে দিতে পারবো না। তো আজকে আমাদের গাড়ির সুন্দর লাইটের কাজ করছি, তো গাড়ির খোলাখুলির কাজটা আমাদেরও দেখাবো। তার সাথে আস্তে আস্তে দেখলাম একটা লাল রঙের একটা থার দাঁড়িয়ে আছে, আর থারেরও মানে স্করপিওনের মতনই লাইটের কন্ডিশন খুব একটা ভালো না। সন্দীপকে এসে দেখলাম যে ওই লাইটটা ইনস্টল করছে। তো যদি এই লাইটটা নিয়ে কিছু বলো তুমি, এটা কি মানে থারে কেন ইনস্টল করছে? থারে ইনস্টল করার কারণ হচ্ছে এই গাড়িটা আহমেদাবাদে যাবে। ওকে, বেসিক্যালি ওনার জব আহমেদাবাদে, উনি এক বাঙালি ভদ্রলোক। তো উনি এসছেন, আমাকে বলেছেন ওখানে লাইট যেমনি এক্সট্রা অক্সিলারি চলে না। ওকে, হ্যাঁ, আর হেডলাইটে কোনো ধরনের অল্টারেশন করাও চলে না। ওকে, তো যার জন্য উনি ফগ লাইট স্টক লোকেশনে ট্রাই কালার চেয়েছেন। ওকে, তো এটা এমআই এর ট্রাই কালার লাইট, ফগ ল্যাম্প প্রজেক্টর লাইট। এইটা হ্যাঁ, এমআই এই যে লাগিয়েছি আমি। ওকে, এইটা লাগালে পুরো কাপলার টু কাপলার প্লাস তোমার এই একদম। পুলিশেরও কোনো সমস্যা নেই? সমস্যা নেই, প্লাস এতে 3টে ট্রাই কালার অপশন। Okay. হোয়াইটও পাবে 6000, 4300 which is daylight yellow or warm white, Okay. and 3000 for fog. তো যেহেতু হাইওয়ে ট্রাভেল হবে, তো ওনার 3টেই দরকার ছিল। বেসিক্যালি উনি ইয়েলোটা বেশি চান আর কি। তাহলে দেখতেই পারলেন যে এই একটা লাইট দিয়ে কিন্তু 3টে সমস্যা মিটে যাচ্ছে। অলরেডি লাগানো আছে, এই পজিশনটা একদম এখানে লেগে যাচ্ছে, কোনো গ্যাপ নেই আবার। তো বোঝাই যাবে না যে আমি নতুন কিছু লাগিয়েছি। গাড়ির অবস্থা অলরেডি দেখতে পাচ্ছেন, অলরেডি খোলাখুলি চালু হয়ে গেছে, কিন্তু এখানে আমরা কোথাও কোনো কাট আউট করবো না, কোনো জায়গায় কোনো ভাঙবো টাকবো না, তো না হোলও করবো না, কোনো হোলও করবো না, কারণ কোম্পানির এক্সিস্টিং যে হোল আছে ওই হোলের মধ্যে আমরা ব্র্যাকেট লাগিয়ে লাইট লাগাবো। কোনো জায়গায় ভাঙা টাঙার কিছু ব্যাপার স্যাপার নেই তো? না, পুরো প্লাগ অ্যান্ড প্লে হবে। মানে এখানে যে এক্সিস্টিং যে হোলটা রয়েছে এখানে আমরা মোটামুটি ব্র্যাকেট করে লাগিয়ে দিতে হ্যাঁ, পারবো। এল ব্র্যাকেট করে। তাতে কি হবে, তুমি তো পুরো গাড়ি নিয়ে পুরো প্যান ইন্ডিয়ায় ঘুরো, ওকে, যাতে কোনো জায়গাতে লাইটের সমস্যা না হয়, যে লাইটটা পুরো দেখাই যাবে না, পুরো গ্রিলের ভিতরে হিডেন থাকবে। Okay. যখন লাইট অন করবে তখনই ওটা দেখা যাবে, আদারওয়াইজ ওটা দেখাই যাবে না, পুরো হিডেন থাকবে। পুরো এই মানে চ্যাসিসের মধ্যে এই চ্যাসিসটার মধ্যে লাগানো হবে, তাই তো? এই যে এক্সিস্টিং হোল আছে এই হোলের মধ্যে ম্যাচ করে আমরা ব্র্যাকেট বানিয়ে লাগাবো। ওকে, ওকে। এই গ্রিলের ফাঁক থেকে লাইটটা আসলে এই জিনিসটাই আমি চেয়েছিলাম, কারণ আমি আমার বেশ কিছু বন্ধুদের দেখেছিলাম, বেশ কিছু ইউটিউবারদের দেখেছিলাম চণ্ডীগড় স্পেশালি। ওখানে কি হয়, যদি আউটসাইডে হ্যাঁ। যদি আউটসাইডে এখানে কোনো ফিটিং দেখা যায় তাহলে কিন্তু ওরা চালান নেয়, চালান কাটে। তো আমরা এই কারণে ভেতর থেকে লাগাচ্ছি, যেখানে লাইটটা শুধুমাত্র রাত্রেবেলা ছাড়া কোনো সময় বোঝা যাবে না, আর এখানে কোনো ভাঙাভাঙি কাটা বাইরে থেকে কিছু বোঝাই যাবে না, হ্যাঁ কোনো পুরো মনে হবে ওইএম, একদম মনে হবে যে ওইম ফিটিং। আর আমরা যে লাইটটা আজকে লাগাচ্ছি, তুই একটু বলে ওই লাইটটা কি লাইটটা? ওই লাইটটা হচ্ছে অক্সিলারি লাইট, ওটা ডিএসসি পালস ম্যাক্স। ওটার মধ্যে 160 ওয়াট আছে, আর আপনার 3টে লেন্স আছে ওর মধ্যে। ওকে, সেন্টারের লেন্সটা হচ্ছে ইয়েলো আর দু সাইড হচ্ছে হোয়াইট। কখনো হয়তো এক্সট্রিম লেভেলের ফগ হলে ইয়েলোটা তখন কাজে দিবে। এক্সট্রিম লেভেলে ফগে আমরা ইয়েলোটা Yellow টা করতে, কাজে আর এটা হাই বিমে ইয়েলো না লো বিমে? হাই বিমে ইয়েলো, লো বিমে হোয়াইট। লো বিমে। আর চাইলে তুমি দুটো একসাথে চালাতে পারো, ইন্ডিভিজুয়ালি শুধু ইয়েলোটাও চালাতে পারো। ওটার মধ্যে অপশন থাকবে, দুটো সুইচ থাকবে। যদি কখনো মনে হয় শুধু ইয়েলোটা চালাবো, শুধু ইয়েলো, কখনো যদি মনে হয় শুধু হোয়াইট, হোয়াইট, দুটো একসাথে চালানো যাবে। আমার কিন্তু ডিএসসি ব্র্যান্ডের সাথে বহু পুরনো সম্পর্ক, আগেও আগেও use ব্রেজা থেকে করেছিলাম। শুরু করেছিলাম, সেই কারণেই কিন্তু আমরা আরো ডিএসসি তে শিফট করলাম। ব্র্যাকেটটা লাগানো হয়েছে, এরপরে এখনো টেস্ট এন্ড ট্রাই চলবে। লাগানোর পর পজিশনটা শেয়ার করবো অবশ্যই। আমরা কি করবো, এই হোলের মধ্যে লাগিয়ে নাট বোল্ট করে দেবো, এটা স্ট্রং হয়। চেসির সাথে থাকলে নড়বে না, যতই গাড়িটা রাফ গাড়ি চালান নড়বে না। সোহান, আজকে দেখা হয়ে গেছে আমাদের এখানে, না? খুব ভালো লাগলো, দাদাদের সাথে এখানেই দেখা হলো, আর ওনাদের পাড়াতেই এসছি গাড়ির কাজ করাতে, সল্ট লেকে। তাই তো, ঠিক আছে। প্রচুর লং ড্রাইভে গেছি, আমরাও গেছি মোটামুটি অনেক 4 tips তো টাইমস পাই। 5 টাইমস মধ্যে দার্জিলিং হয়ে গেছে পাহাড়। বাহ। আমি গেছি দার্জিলিং গেছো? আবার এবার রিসেন্ট কোথায় যাবে না? বেনারস গেছি, কুম্বে গেছি, সবই গেছি। এবার কাল বাদে পরশু কোথায় যাচ্ছে? পুরীতে যাচ্ছি। পুরী পুরীতে, বাহ। খুব ভালো করে মজা করো, হ্যাঁ।
তো এনএস অটোজনে এসে আরও একটা দেখে মানে চোখ ধাঁধিয়ে গেল। ওর কাছে এখন একটা প্রিমিয়াম লেভেলের ড্যাম্পিং এসছে, ব্র্যান্ডের নাম সুমফ। তো আমি Shumoff। এটা মেড ইন রাশিয়া, ইট ইজ মেড ইন রাশিয়ার প্রোডাক্ট, একদম প্রিমিয়াম কোয়ালিটির। চাই আমরা এরকম ড্যাম্পিং সচরাচর দেখে এসেছি এরকম সাইজের, কিন্তু এগুলো কি ভাই এরকম বক্সের মধ্যে ছোট ছোট ড্যাম্পিং প্লাস কত কালারফুল, এরকম এরকম কিছু উঁচু, আবার কিরকম স্পেস, এগুলো কি স্পেসে লাগায় নাকি? গাড়ির ভেতরে স্পেসটাকে এরা একদম মানে মনে হবে বাড়ির মতো ব্যাপার। কারণ এর আগে তুমি 10 লাখ টাকা স্পিকার দেখিয়েছো মানে কার্বন ফাইবার স্পেসে লাগানোর মতন, এইবারে আবার নতুন কি এনেছো? তো আমার কোয়েশ্চেনের আনসার অলরেডি দিয়ে দিয়েছে। যখন স্পিকার অত দামি হবে, জিনিস অত ভালো হবে, যারা গান শুনতে ভালোবাসে তাদের গাড়িটাকে তাহলে আমাদের সেভাবে তৈরি করতে হবে। অবশ্যই। কোম্পানি আমাদের দিয়েছে বেয়ার মেটাল শিট, বেয়ার মেটাল শিটটাকে আমাদেরকে ড্যাম্প না করলে, তুমি বলো তুমি কোনো থিয়েটারে যখন যাও বাইরের কোনো সাউন্ড পাও না। তো যদি সেরকম এক্সপিরিয়েন্স চাও আর লং রানে ফেটিকনেস এসে যায়, গাড়ি চালাতে চালাতে মনে হয় 200 কিলোমিটার চালিয়ে একটু গাড়ি দাঁড় করা, একটু চা খাইবা, একটু রেস্ট করি, সেটার জন্য এই ড্যাম্পিংটা ইম্পর্টেন্ট। ড্যাম্পিংয়ে বিভিন্ন ধরনের র্যাটলিং নয়েজেস আছে, বিভিন্ন কর্নার, যেমনি এই পেছনের ছবিটা পুরো ক্লিয়ার করে দিচ্ছে। এমনি ফ্লোর অফ দ্য সালন, ফ্লোরে ড্যাম্প করা আছে, ফ্লোরে এটা ফার্স্ট লেয়ার করা, তার ওপরে একটা সেকেন্ড লেয়ার করা, সিমিলারলি রুফে করা, রুফের সেকেন্ড লেয়ারে করা। তো বিভিন্ন এরিয়া, ব্যাগেজ কভার, তারপরে ট্রাঙ্কলি, টায়ারের অবধি, টায়ারের নয় সব থেকে বেশি গাড়ির ভেতরে টায়ার যখন চলে তখন একটা ভেতরে রামলিং নয়েজ আসে গাড়ির মধ্যে, সেটা হচ্ছে হুইল আর্চের থ্রু আসে, বা সামনের বোনেট থেকে যদি বলি আমরা বলি ফায়ারওয়েলের থ্রু আসে, ফায়ারওয়ালের থ্রু আসে। ওই ফায়ারওয়ালকে ড্যাম্প করা যায়, হুইল আর্চকে ড্যাম্প করা যায়, ফ্লোরটাকে ড্যাম্প করা যায়, ডোরসকে ড্যাম্প করা যায়, ট্রাঙ্ক লিডকে ড্যাম্প করা যায়, এনি আদার কর্নার অফ দ্য কার কুড বি ড্যাম্প, অ্যান্ড দিস ইজ দ্য সলিউশন সুমফ। এই সলিউশন এনএস অটোজনের চলে এসেছে, এটার জন্য আমি তোমার কাছে বড় থ্যাংক ইউ বলবো যে তুমি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে একটা বড় সমস্যা থেকে তুমি মুক্তি দিলে। কারণ অনেকের টায়ার পুরনো হয়ে গেলেই গাড়ির ভেতরে বসা যায় না। জব হচ্ছে আমাদের একটাই, ইট ইজ কার সাউন্ড কেয়ার। ওকে, সো কার সাউন্ড কেয়ার মানে হচ্ছে এক্সটার্নাল নয়েজ অ্যান্ড মেকিং দ্য রুম মোর কোজি, সেকেন্ড হোম রাদার হোম। গাড়িটা বাড়ি কিন্তু অবশ্যই মানতে হবে আমাদের জন্য। তো সো প্যালেস অন হুইলস, সো দিস ইজ আওয়ার প্যালেস অন হুইলস। এবার সেটাকে আমি কিভাবে করব, তো সলিউশন সামনে রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট যেটা দেখছো, দিস ইজ ওয়ান প্রোডাক্ট, দিস ইজ আনাদার প্রোডাক্ট, দিস ইজ আনাদার প্রোডাক্ট। একটা প্লাস্টিক পার্টে ইউজ হয়, একটা মেটাল শিটে ইউজ হয়, একটা ডোর প্লাস্টিক্সে ইউজ হবে, কোনোটা হুইল আর্চে ইউজ হবে, এরকম বিভিন্ন সলিউশন আছে। Ever wondered why damping is so important for your car? Let's show you a simple test that proves how it makes a real difference in reducing noise and vibration. Here we have 3 identical buckets. One is just plain metal, and the other is lined with Shumoff damping material. Let's start with the plain bucket. Notice how loud and echoing the sound is. Now, listen to the Shumoff treated bucket. The vibration and resonance are almost gone. That's the power of damping. Shumoff damping absorbs vibration and prevents panels from resonating. আমাদের গাড়ির কাজ এখন চলছে, হয়ে গেল মানে জাস্ট এই যে বাইরে এসে গেল। ও বাইরে চলে এসেছে। চলো তোমাদেরকে লাইটের থ্রোটা দেখাচ্ছি। এই দেখো লাইটটা জ্বলছে। হেডলাইটটা বুঝতে পারছো? পালস ম্যাক্সটা বন্ধ করো। এটা হচ্ছে পালস ম্যাক্স। হ্যাঁ, হেডল্যাম্পটা অন করে এবার। এটা হচ্ছে হেডল্যাম্প অন, হেডল্যাম্পের থেকে নিচেই আছে কিন্তু। এটা হচ্ছে হেডল্যাম্পের হাই বিম। দেখো ডান দিকে করে দূরে গেলে বুঝতে হবে, তাহলে যত দূরে যাই না লাইটটা ওঠে উপরে। এখন ব্যাস এখানে দেখেছো হোয়াইটটা কতটা হচ্ছে? হ্যাঁ, হোয়াইট তো চরম হোয়াইট হয়েছে লাইটটা। এবারে এখন শুধু কি এটাই জ্বলছে না, হেডলাইটটাও জ্বলছে, সবই জ্বলছে। এইটা তোর এইটার হাই বিম। হাই বিম বন্ধ করো। হেডল্যাম্প বন্ধ করবো? হ্যাঁ, এটা গাড়ির হেডল্যাম্প বন্ধ করে দিয়েছি। শুধু পালস ম্যাক্স। এটা শুধু পালস ম্যাক্স। আর পালস ম্যাক্সের এটা হচ্ছে তোর হাই বিম। এখন অফ। হ্যাঁ, এটা অন হচ্ছে আমাদের অক্সিলারি লাইটটা যেটা নতুন লাগালাম, আর এরই হচ্ছে হাই বিম এইটা। আর এবারে আমি হেডলাইট অন করলাম গাড়ির। হেডলাইট অন করলে মানে সেরকম বুঝে যাচ্ছে না কিছু আর। হ্যাঁ, হেডলাইট, হ্যাঁ এর সামনে হেডলাইটও অন। এটা হচ্ছে হেডলাইট ফগ ল্যাম্প অন করে।
তো ফাইনালি আমাদের গাড়িতে অক্সিলারি লাইট ইনস্টল করে ফেললাম এনে সচেতন থেকে। আর সঞ্জীব আমাকে যেটা বললো ডিএসসির পালস ম্যাক্স, এটা আমরা ইউজ করলাম, মানে লাগালাম। লাইটটা দেখতেই পাচ্ছেন, আর এই হচ্ছে লাইটের আউট, দুর্দান্ত। এটা এখন লো বিমে আছে, এরপরে হাই বিমে দিলে মানে তোমরাই দেখতে পারবে না, এতটাই। আর এই হাই বিম যদিও হলো, আমি রাস্তায় একটা টেস্ট ড্রাইভ করেও এলাম, দুর্দান্ত লাগছে। আমি টেস্ট ড্রাইভের ভিডিওটা শেয়ার করে দেবো কেমন লাগছে। লাইটটা লো বিমেই থাকলে বেস্ট আমার মতে। হাই বিম যদি প্রয়োজন হয় তাহলে, আদারওয়াইজ কাউকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, নাম্বার 1। নাম্বার 2, যে জায়গায় করা হয়েছে কারোর ক্ষমতা নেই খুঁজে বার করে যদি না চলে। সো ইনস্টলেশনটা দুর্দান্ত হয়েছে, পছন্দ হয়েছে তো? দুর্দান্ত। এরকম ইনস্টলেশন কলকাতায় আমি ওয়েস্ট বেঙ্গলে আমি কাউকে করতে দেখিনি, খুব রেয়ার দেখেছি। কিন্তু যেভাবে তোমরা ইনস্টল করেছো বিলের ভিতর দিয়ে, এখানে কোনো কেউ বা বাইরের দিয়ে স্টেটে গেলেও আমাদের কোনো পুলিশ অফিসার কেউ কিছু ধরবে না। থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা ওয়ার্কম্যানশিপ আর এত সুন্দর কাজ করে দেওয়া। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো আজকে এখানেই র্যাপ আপ করলাম, আর খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকে আসলাম, হ্যাপি জার্নি টু এভরিওয়ান। The next day. অর্পিতা এখন ছেলের বই দেখাশোনা করছে, যে কটা বই দিল টোটাল। সোহানে মানে 15টা বই না? না, সব 19টা 20টা বই ক্লাস 4-এ করছে, এই হচ্ছে তার বই। বাচ্চাদের সত্যি মানে কি অবস্থা। এটা কম্পিউটারে, ওদের তো এর আগেও ছিল রোবোটিক্স, মানে ওদের এআই ঢুকে গেছে সিলেবাসের মধ্যে? হ্যাঁ ওদের স্ক্র্যাচ এগুলো আগেই ছিল। বাবা এই যে পুরো প্যাকেজে আসে বই এরকম। বাবা, এবার আবার কোডিং ইন্ট্রোডিউস হয়েছে, কম্পিউটারে কোডিং। প্রত্যেক বছর রিঅ্যাডমিশনের নামে কেন যে এই টাকাটা নেয়, আর এটা নট অনলি এই স্কুল, সব স্কুল নিচ্ছে। আর রিসেন্টলি শুনেছিলাম রাঘব চাড্ডা উনি এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করেছে সংসদে, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য এই বিষয়ে কোনো মানে রায় দেয়নি। মানে আমি অ্যাজ এ প্যারেন্টস মানে এতে প্রচণ্ড সাপোর্ট করি, কারণ একই স্কুলে বাচ্চা প্রত্যেক বছর কেন ভর্তি হবে? সে ক্লাস 1 থেকে পড়ছে, এখন ক্লাস 4 হয়ে গেল, মানে সোহান তো নার্সারি থেকে এখানে পড়ছে, কিন্তু তারপরও প্রত্যেক বছর ওকে ভর্তি করতে হচ্ছে। কোনো সময় 15,000, কোনো এই বছর তো সেটা 19,000-এ গিয়ে দাঁড়িয়েছে রিঅ্যাডমিশন চার্জ শুধু। তাছাড়া সব কিছু মিলে তো আদার্স অনেক কিছু রয়েছে, যেটা আমি একদম সাপোর্ট করি না, প্রত্যেক বছর রিঅ্যাডমিশন চার্জ। 1 hour later. গ্যারেজ থেকে বার করলাম গাড়ি, আর একটু পুছবো বলে, একটু ধুলো হয়ে গেছে বলে। এই হচ্ছে গাড়ির কন্ডিশন, একটু ধুলো হয়ে গেছে। একটা 2 লিটারের ডিএফ নিয়ে যাচ্ছি, এটা মাহিন্দ্রারই ম্যাক্সি ক্লিন, এটা থাকবে। এইটা এর সাথে দিয়েছিল, যেটা ইজিলি বোতলে ফিট করে আমি ইউজ করতে পারবো। এটা জাম্পার কেবিল নিয়ে যাচ্ছি, এই জাম্পার কেবিলটা রেখে দেবো, যেহেতু ডিজেল গাড়ি বুঝতেই পারছেন। আমি মনে করি সমস্ত ডিজেল ওনারদের এরকম একটা জাম্পার কেবিল রাখা উচিত, স্পেশালি ঠান্ডার জায়গায় গেলে। এটাও থাকছে, এটা হচ্ছে স্নো চেনের মতন কাজ করবে, তো এটাও নিয়ে যাচ্ছি। তো গাড়ি মোটামুটি পোছাপুছি হয়ে গেল, খুব সুন্দরভাবে নিজেই ধুয়ে নিলাম, একটু ধুলো পড়েছিল। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। ওয়াশার ট্যাঙ্কে একটুখানি শ্যাম্পু দিয়ে দেবো, ইঞ্জিনটা খুলে নিলাম। আমি এটা অফলাইনই কিনি, প্রায় 20খানা প্যাকেট রয়েছে আমার এখানে। তো এইটা আমি ইউজ করি আমার মাহিন্দ্রা গাড়ির স্ক্রিন ওয়াশ করার জন্য। এখন রাত্রি 8:30 বাজে, আর আমাদের এই যে প্যাকিং চলছে, অর্ধেক জিনিসপত্র গাড়িতে চলে গেছে, আর এইখানে আমরা কিছু কিছু সব রেডি করছি। এইটাতে আমাদের উইন্টার ওয়্যার আছে, আগেও তোমাদেরকে বলেছি যে আমরা এইরকম ব্যাগগুলো ব্যবহার করি, যাতে এরকম এয়ারগুলো সব পাম্প করে বার করা যায়, আর তাতে অনেক জামা কাপড় মানে উইন্টার ওয়্যারগুলো অনেক ধরে যায়। প্লাস বৃষ্টির প্রেডিকশন আছে বলে ছাতাও নিয়ে নিয়েছি। আর এখানে এগুলো সব রয়েছে এই, আর এই দিকে দেখো সোহান আর বাবা কি করছে। সোহান এখানে বসে বসে ও ড্রয়িং করছে, আর এই যে কর্তামশাই এখানে সব গোছগাছ করছে। যেহেতু পাহাড়ে যাচ্ছি, দুটো অক্সিজেন নিচ্ছি, হাই অল্টিটিউডে যাচ্ছি, হাই অল্টিটিউড। তার সাথে যেটা অর্পিতা এবারে নতুন সংযোজন করছে হিট প্যাচ, এইটা কাপড়ে যে কোনো একটা জায়গায় রেখে দিলে ওই জায়গাটা একদম গরম হয়ে যায়। তো প্রচণ্ড ঠান্ডায়, যেহেতু মাইনাসও হতে পারে, মাইনাস হবেই, তুমি ধরেই রাখো। মাইনাস
মাইনাসের জন্য এই জিনিসটা খুব ভালো কাজে দেবে। আমরা সম্পূর্ণ জিনিসটা কিভাবে ইউজ করতে হয় সব কিছু দেখাবো। সাথে রয়েছে অক্সিমিটার, তাতে এবং সাথে রেখেছি কোকা 30। আর একটা নতুন ইনহেলার ইউজ করবো এবারে আমরা। কর্পূর তো নিয়ে যাচ্ছি, এই হুপের হার্বাল ইনহেলার, এইটা আমরা ইউজ করব। এটা মোটামুটি 400 টাকা মতন দাম নিয়েছে। দুর্দান্ত প্রোডাক্ট, মানে কতটা এবার কাজ দেয় এবার গিয়ে বোঝা আমি তো যাবে। মোটামুটি ইউজ করলাম এখানে, খুব সুন্দর, ভালো, মানে ফ্রেগরেন্সটা এত হার্বাল, মানে ভালো। আমরা দেখি কিরকম হয়। এটা হাই অল্টিটিউডে মাথা ধরা এগুলো বা ব্রিদিং প্রবলেমটা কমাবে। আর এখানে এই ব্যাগপত্র গোছাচ্ছি সমস্ত কিছু, তাড়াতাড়ি আজকে ডিনার করে নেব আর একটু পরে গাড়ি গোছাতে যাব। এত সব টুপি সমস্ত ইয়ে দিয়ে আমার ড্রোনের ব্যাগটা কমপ্লিট করেছো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো আমাদের গাড়ি এই যে বেরিয়ে গেছে গ্যারেজ থেকে। এবার আমরা এই মালপত্রগুলো সমস্ত কিছু গাড়িতে লোড করব। ওপাশে বাড়িতে আজকে পুজো হচ্ছে, কালী মায়ের পুজো। তো আমাদের প্যাকিং মোটামুটি ডান। এইগুলো হচ্ছে এয়ারটাইট ব্যাগ, এগুলোতে সমস্ত জিনিসপত্র, শীতের বস্ত্র সব রাখা, ল্যাপটপ, আমাদের 2খানা ট্রলি, 2টো জলের বোতল, আরও জলের বোতল আছে যদিও। আর সবথেকে ভালো জায়গা হচ্ছে সোহানের এই জায়গাটা। ওর সকালবেলা বেডটা ইয়ে করে দেবো, সকালবেলা বালিশটা দিয়ে দেবো। আর ওখানে হচ্ছে ফুডের ব্যাগ। আর সামনেটা হচ্ছে আমাদের এরকম সামনে। এই যে আমরা স্করপিয়ন রেডি, আমরা কালকে রেডি হয়ে যাব। কালকে আমাদের পুরো 100% চার্জ হয়ে যাবে, কিন্তু ঘুমে 90% হব আমি। আর এই যে এখানে আছে এখানে এও ঘুমাবে। আর ওকে ব্রেকফাস্ট করি, আমরা আবার আমাদের জার্নি শুরু করব। একদম, চলো। লেটস স্টার্ট আমাদের মাউন্টেন কি। লেটস গো ফর দ্য বেস্ট। জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। চলো কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিক গাড়ি।